সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন, হ্যাঁ সাহাবীরা, মসজিদে নববীর কন্যারে কে বসে বসে ফুফি ফুফি কান্না করে? সাহাবায়ে কারাম আল্লাহ নবী বিশ্ব নবীকে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার সাহাবী নতুন যে মুসলমান হয়েছে দাহিয়াতুল কালবি ভাবে কান্না করতেছে। রাসূল ডাক দেয়া বলেন, আমার সাহাবী দাহিয়াতুল কালবিকে আমার সামনে নিয়ে আসো। হযরত দাহিয়াতুল কালবিকে নবীর সামনে আনা হলো। রহমতের নবীর দরবারে এসে দাহিয়াতুল কালবি চোখের পানি ছেড়ে দিয়ে অজর নয়নি, শুধু কান্না করে, এত কান্না করতেছে, কান্নার কারণে দাহিয়াতুল কালবির মুখ দিয়ে কোনো কথা বের হয় না। নবী আমার ডাক দিয়া বলেন, আসাবি, এইভাবে তুমি কান্না করো কেন? কান্না করো কেন? হযরত দাহিয়াতুল কালবি বলেন, নবী গো, আমি জানতে চাই, আমি এত বড় অপরাধী, এত বড় অপরাধী। আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার জীবনে অনেক পাপ, অনেক অপরাধ আছে। আমি জানতে চাই আমার গুনাহ আল্লাহ মাফ করছিনি? নবীজি তার জবান ছেড়ে আল্লাহর নবী বললেন, সাহাবী, সুসংবাদ গ্রহণ করো, আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু। আমার নবী ওই সাহাবী দাহিয়াতুল কালবিকে ডাক দেয়া বলেন, সাহাবী রে, তুমি যেই মুহূর্তে ইসলাম গ্রহণ করেছো, অতীত জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিছে। কিন্তু না না না, নবী সাহাবী তখনও শুধু কান্না করে। রাসূল ডাক দিয়া বলেন, কি হয়েছে? তুমি কি সান্ত্বনা পাও নাই? সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, কেমনে আমি সান্ত্বনা পাবো? ও নবীজি, আমি কোরআন গ্রহণ করার আগে এত বরাত করেছি, এত বরাত করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন এই মক্কার জমিনে কোনো মানুষের যদি কন্যা সন্তান হয়, একটা সময় এমন ছিল কোনো মানুষের স্ত্রীর গর্ভ থেকে যদি কন্যা সন্তান হয়, লোকেরা তাকে বলতো কপাল পোড়া, ওর দিকে কেউ তাকাইতো না, তার সঙ্গে কেউ সম্পর্ক করতো না। এই লোকটা বড় খারাপ, বারবার তার স্ত্রী মেয়ে সন্তান দেয়। ইয়া রাসূলুল্লাহ, এইটা ছিল জাহেলিয়াতের যুগের অবস্থা। নবী গো, আমি তখন কোরআন গ্রহণ করি নাই, আমি ইসলাম ধর্ম গ্রহণ করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি একটা আবার আমার এই এলাকা থেকে ভিন্ন এক দেশে ব্যবসায়ী সফরে চলে গিয়েছিলাম। আমার স্ত্রী বড় অন্তঃসত্ত্বা, স্ত্রীর অবস্থা থেকে মনে হচ্ছিল স্ত্রী সন্তান প্রসব করবে, কিন্তু আমি সফর করে যেই মুহূর্তে এসে পৌঁছে যাব সেই সুযোগ নেই। নবী গো, আমার স্ত্রী যখন রেখে গিয়েছি, আমি আমার স্ত্রীকে ডেকে ডেকে বলেছিলাম, প্রাণের স্ত্রী রে, শোনো, আল্লাহ যদি তোমাকে ছেলে সন্তান দেয়, অত্যন্ত মহব্বত করে আদর করে ওই সন্তানটাকে তুমি বড় করবা, সন্তানকে লালন পালন করবা। হ্যাঁ প্রাণের স্ত্রী, আর যদি তুমি হতভাগিনীর গর্ভ থেকে মেয়ে সন্তান হয় গো, সাবধান, মেয়ে সন্তান হইলে মেয়ে সন্তান হওয়া মাত্রই সঙ্গে সঙ্গে তুমি জমিনের ভিতরে পুঁতে রেখে দিবা, মাটির ভিতরে তুমি চাপা দিয়ে তাকে মেরে ফেলবা। আমি এমন কপাল দেখতে চাই না, আমি এমন হতভাগিনী হতভাগা হতে চাই না। আমার একটা মেয়ে সন্তান হবে, এই ওয়াদা তুমি করো, তাহলে আমি সফর করব। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি আমার স্ত্রীকে কথা বলে যখন আমি চলে গেলাম সফরে, আল্লাহ পাকের কি কুদরত, আমার স্ত্রী তিনি প্রসব করলেন। প্রসব করার পরে আমার আল্লাহ আমাকে একটা মেয়ে সন্তান দিল। আমি আমার স্ত্রীকে বলে গেলাম, সাবধান, মেয়ে সন্তান হইলে পৃথিবীতে রাখবে না। কিন্তু মা, যেই মা পেটে সন্তান গর্ভ ধারণ করে, ওই মা জানে সন্তান যে কত মহব্বতের। আপনারা আমার মা, যেই মা আপনাকে আমাকে পেটে গর্ভ ধারণ করেছে, একটু চিন্তা করে দেখেন তো, রাতের বেলা মাকে পেটে থাকা অবস্থায় কত লাথি মারছি, মা দুঃখিনী কত কষ্ট করি সন্তান প্রসব করে। এমনকি প্রসব করার সময় মা তার প্রতিবেশীদেরকে, অন্যান্য মহিলাদেরকে ডেকে বলে, ও মা বোনেরা, যদি আল্লাহ আমাকে সন্তান দেয়, সন্তান যদি সুস্থ হয় আমি যেন পৃথিবীতে থাকি, আর সন্তান যদি মরে যায় আমি মাই পৃথিবীতে থাকতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, না,
ঘটনাক্রমে দেখে গেল আমার ঘরে আমার স্ত্রী গর্বে মেয়ে সন্তান হইল। মেয়ে সন্তান হওয়ার পরে আমার স্ত্রী তার মেয়ের প্রতি মহব্বতে পড়ে গেল। শেষ পর্যন্ত আমার স্ত্রী আমার মেয়েকে আর মাটির ভিতরে পুঁতে রাখলো না। আস্তে আস্তে করে মেয়েটা বড় হয়। বড় হইয়া মেয়েটা আমাকে ডাক দেয়া কয় মা গো, ও মা কতদিন হয়ে গেল আমার বাবাকে আমি দেখি না। মা মা কতদিন হয়ে গেল আমার বাবাকে আমি দেখি না, বাবার চেহারা আমি দেখতে পারি না। আমি কি এমন হতভাগিনী সন্তান যে বাবার চেহারা দেখতে পারবো না? একটু পানি দেন। আমি কি এমন হয়ে গেলাম যে আমার বাবা আমার জন্মগ্রহণ করার পরে আমি আমার বাবাকে একটা বার দেখতে পারলাম না? আমি কি কখনো বাবার চেহারা দেখতে পারবো? ইয়া রাসূলুল্লাহ, বড়ই দুঃখের বিষয়। কিছুদিন পরে আমি সফর করে চলে আসলাম। আসার পরে আমার মেয়েটা বড় হয়ে গেছে। আমার স্ত্রী আমার মেয়েকে ঘরের ভিতরে লুকিয়ে রাখছে, আমার সামনে আনবে না, কারণ আমি বড় নিষ্ঠুর নির্দয়। আমি তাকে দেখলেই সঙ্গে সঙ্গে মাটির ভিতরে পুঁতে রাখবো, তাই আমার স্ত্রী আমার সামনে আনে না। শেষ পর্যন্ত আমি যখন আসলাম, স্ত্রীকে বাধ্য করলাম, স্ত্রীর মুখ থেকে এই কথা বের হয়ে গেল, আল্লাহ আপনাকে ছেলে সন্তান দেয় নাই, মেয়ে সন্তান দিয়েছে। আমি আপনাদের কাছে জানতে চাই, ছেলে এবং মেয়ে দানের মালিক কে জানি? আওয়াজ করে বলবেন। ঈমান আছে এই বিষয়ে? হ্যাঁ, তাইলে কারো যদি কন্যা সন্তান হয়, শোনেন হাদিস, আল্লাহ রসুল বলেছেন কাহারও যদি কন্যা সন্তান একটা হয়, নবী বলেন এই কন্যা সন্তানকে কেউ যদি লালন পালন করা তার হক আদায় করা ভালো পাত্রের হাতে বিবাহ দিতে পারে এবং তার হক আদায় করে যেতে পারে, রসুল বলেন তার জন্যে একটা জান্নাত ওয়াজিব। কাহারও যদি দুইটা কন্যা সন্তান হয়, আর এই দুই কন্যা সন্তানের বাবা যদি কন্যাগুলিকে লালন পালন করা হক আদায় করা দুনিয়ার থেকে যাইতে পারে, তার জন্য দুইটা জান্নাত ওয়াজিব। কাহার যদি তিনটাও হয়, রসুল বলেন শুভ সংবাদ, এই বাবার জন্য এই মায়ের জন্যে, মা বাবা মিলে যদি এই সন্তানের হক আদায় করা বড় করা তাদের অধিকার দিয়ে যেতে পারে, আল্লাহর রসুল বলেন তার জন্যে 3টা জান্নাত ওয়াজিব। আর আমরা আল্লাহর দিকে তাকাই না, সন্তানের প্রয়োজন হইলেই কেল্লা শাহ। আরো আসতে কর জায়গা কেল্লা শাহ। কেল্লা বুঝেননি? কেল্লা মানে ব্রাহ্মণবাড়ির ভাষা কল্লা, কেল্লা কল্লা, এক এক জায়গার ভাষা এক এক রকম না। নোয়াখালী দেখবেন গেলে দেখবেন ফানি রে কয় হানি, হাউন রে কয় হাউন, মানে সব কথা উচ্চারণ করে হক। নোয়াখালীর এক লোক কয়, মানে বুঝাইতে গিয়ে বলে যে এরা তো পার্থক্য করে হার্তক্য কয়, হার্তক্য কয়। আরেক লোক কয় রে ভাই তুই পার্থক্য করে হার্তক্য কেন লাগে কস, তুই আজকে থেকে পার্থক্য করে হার্তক্য করিস। তুমি নোয়াখালীর লোকে আবার কয় পার্থক্য আর হার্তক্যের মধ্যে কোনো হার্তক্য নেই। কথা বুঝছেন? মানে এটা জাতিগত ভাষা, যার যে ভাষা আছে এটা এত তাড়াতাড়ি পরিবর্তন হবে না। একবারে ঢাকায় কুট্টি ভাষা আছে না, এর ভাষাও কিন্তু এক ভিন্ন রকম ভাষা, হ্যাঁ আছে না? সব কথায় হালা কইব, সব কথা আবে হালা, খাইছি হালা, মরছি হালা, হুজুর যাইতেছে হালায়, মানে সব কথায় হালা, রাগ করানোর কিচ্ছু নাই। এটা ভাষা। এই ভাষা কে দিছেন? আরো আসতে কন বলুন, তাহলে অন্তর থেকে বলুন সন্তান দেওয়ানের মালিক। শাহজালালের মাজারে গিয়ে টান দেয়, একটা ছেলে দে রে বাবা, একটা ছেলে দে, কামাই খাওয়ার আশা নাই রে বাবা, আব্বু ডাকবো কে? ওই বেলার মাঝে বাড়ি দে ঠুং। কোরআনের ছায়া তলে আশ্রয় নিয়েছ, কোরআন গ্রহণ করেছ, ইসলাম ধর্ম গ্রহণ করেছ। আমি নবী সুসংবাদ দিচ্ছি, মহান আল্লাহ তোমার এই গুনাহ ক্ষমা করে দিবে। সুসংবাদ গ্রহণ করো, এটাই হলো কোরআনের পাওয়ার, ইসলাম ধর্মের পাওয়ার। যে একজন মানুষ 80 বছর যদি গুনাহ করে ইসলাম ধর্ম গ্রহণ করে, অতীতের সব গুনাহ মাফ, অতীতের সব গুনাহ মাফ। তাহলে এই মূল কথায় আসো, এত সম্মান, জাহিলিয়াতের যুগের এত পরিবর্তন কেন হইল? কিসের পরশে? কোরআনের পরশে। সুবহানাল্লাহ জোরে কর, পানি দেন। কোরআনের পরশে আল্লাহ
পরিবর্তন করে দিছে। যেই মানুষগুলির কোনো দাম নাই, কোনো ইজ্জত নাই, কোনো সম্মান নাই, আল্লাহ যখন কোরআন দিলেন, এই মানুষগুলি যখন কোরআন গ্রহণ করলো, পরশ পাথরের নেই, দেখা গেল তাদের পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ সেই কথাটাই আজকের তেলাওয়াতকৃত আয়াতগুলিতে সূরা তাহায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহা, এগুলো হরফে মুকাত্তাআত। কেউ কেউ বলেছেন এখানে আল্লাহ আপনার আমার নবী বিশ্ব নবীকে সম্বোধন করেছেন, এজন্য সেদিকে না যায়। এরপরের আয়াতে সেই কথাটা বোঝাইতে চাই, কোরআন আল্লাহ কেন দিলেন? আল্লাহ বলেন, নবী গো, মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা। আল্লাহু আকবার বলেন। আমি এর জন্য আপনাকে কোরআন দেই নাই যে কোরআনের মাধ্যমে আপনি অসম্মানিত হবেন, বরং কোরআন দিয়েছি আপনাকে সম্মানিত করার জন্য। সুবহানাল্লাহ। আরো জোরে কোন, আরো জোরে কোন। কোরআন এসেছে আপনাকে সম্মানিত করার জন্য। এটা কি শুধু আপনার আমার নবীর সম্মান না, নবীর উম্মতেরও? আমরা যারা উম্মত, আমাদেরকেও আল্লাহ কোরআনের কারণে সম্মানিত করেছেন। বাজান, এটা দিল নিংড়ানো, হৃদয় নিংড়ানো কিছু কথা, কিন্তু আজকে আমরা এই কোরআন সব জায়গায় হোক, কোরআনের আইন চালু হোক, এটা চাই না। কিছু লোক কোরআন মানে তাবিজের লেগে, মানে কথা কন না কেন, কিতার লেগে? তাবিজ। হ্যাঁ হুজুর, হ্যাঁ এটা তাবিজ দিন। আর হুজুরও এমন হুজুর, হুজুরও এমন হুজুর, চিন্তা করে 200 টাকা যদি পাওয়া যায়, কথা কোন ঠিক খেলে। আর কেউ আছে কোরআন বছরে দেখা যায় মাশাআল্লাহ একবার, রমাদান আসলে কোরআন রে একটু খুললে দেখে, আর কোনো খবর নাই, ঠিক কিনা? আর কিছু মুমিন আছে কোরআন মানে যতক্ষণ পর্যন্ত তার গায়ে না পড়ে। আর কিছু মানুষ আছে, হ্যাঁ কোরআনের আইন সমাজে প্রতিষ্ঠিত হোক, কোরআনের আইন যদি সমাজে প্রতিষ্ঠিত হয় তাহলে প্রত্যেকটা মানুষ তার অধিকার ফিরে পাবে, তার মর্যাদা ফিরে পাবে। যথাযথ অধিকার কোরআনই একমাত্র দিয়েছে। আমাদের সমাজে অনেক সময় দেখবেন কিছু সুশীল নামের কুশীল কিছু ভদ্র ভাইয়েরা আছে, এরা আন্দোলন শুরু করে দিব, সমান অধিকার মানি না, নারী আর পুরুষ সমান অধিকার, নারী আর পুরুষ সমান অধিকার। হেরা স্লোগান দেয়, আল্লাহ কোরআন দিয়া নারীর অধিকার দিছে, কোরআন দিয়া পুরুষের অধিকার দিছে। এখন হেরা জায়গা কোরআনের আইনের বিরুদ্ধে এরা কি কয়, নারী পুরুষ সমান অধিকার। তো কোরআন তো সমান অধিকার দিল না, কোরআন এসে তোমার সম্মান বাড়াইলো। সমান দিলে তো সমস্যা, নারী আর পুরুষরা যদি আপনি সমান দেন, কিয়ামত পর্যন্ত সমান হইতো না, বরং কোরআন অনেক ক্ষেত্রে পুরুষের তুলনায় নারীকে আরো বেশি দিচ্ছে। এখন যারা সমান দিতে চায় আসলে এরা অধিকার দেয় না, এরা নারী জাতিকে উলঙ্গ করে রাস্তায় বের কইরা এরপরে সমাজটারে নষ্ট করতেছে। যেমন আমরা দেশের মুরগি চোরা শাহরিয়ার কবির, আস্তে কর, সারা জীবনে হ্যাঁ সমান চাইছে। আচ্ছা ভালো কথা, উনি খুব সুশীল মানুষ, খুব শিক্ষিত, খুব ভদ্র, সমান কেমনে চায় আমি তো বুঝি না। কারণ সমান দিলে তো সমস্যা। ইসলাম কয় নারী বেশি পাবে, ইসলাম যা দিছে সব ক্ষেত্র তালাশ করলে দেখবেন নারী বেশি পায়। তো হেরা যে সমান দিতে চায়, সমান যদি দেওয়ান লাগে তাহলে স্বামী আর স্ত্রী দুজনের অধিকার পাওনা এক সমান হইব। আল্লাহ কয় না, পুরুষ কিছু জিনিস আছে গ্রহণ করতে পারবে, নারী এটা পারবে না। আবার নারী কিছু জিনিস আছে তাকে এমন কিছু জিনিস গ্রহণ করার যোগ্যতা আল্লাহ দিছে, পুরুষে সেটা দেয় নাই। যেমন স্বামী আর স্ত্রী যদি দুজনের সমান হন লাগে, তাইলে সন্তান যখন হইব স্ত্রী পেটের ভিতরে রাখবো 5 মাস 5 দিন, আর স্বামী রাখবো 5 মাস 5 দিন পানি দিন। আর নইলে কিয়ামতের আগে সমান হইতো না। কথা কন না কেন লাগে? আরো কিছু কথা আছে, গেলে মসজিদও কোন যেত না, মসজিদ গুলা বলা যাবে না, মাহফিলে হইলে বলতে পারতাম। তাহলে বুঝা গেল স্বামী আর স্ত্রী, নারী আর পুরুষ কখনো সমান হইতো না। কিছু যোগ্যতা আল্লাহ নারীরে দিছে, এগুলো পুরুষ পারবে না। একটা পুরুষরে যদি বলা হয় যে তুমি 6 মাসের একটা বাচ্চা রাখো,
এত ফাগলা কারখানা চলছে বোকা কথা মনে হয় বুঝছেন না। আরে আল্লাহ সেদিন সাবার এক জায়গায় ওয়াজও গেছে আমরা হুজুর মাদ্রাসার বেশিরভাগ ছাত্র এমন যারা মা বাপে রাখতারে না, মায় গার্মেন্টসে যায় আর বাপে অন্য কাজে জাগা, এই জন্য এখন কি করবো মাদ্রাসা দেলাইছে হুজুর দেখে রাখ ফললে ফরক না ফললে নাই। তুই এখন এই জাতি পুরুষ যদি হ, এই জাতীয় পুরুষ যদি হ আর আমনে যদি কোন যে সমান অধিকার, তাহলে তো এই ছেলে হওয়ার পরে মাও রাখতে হইব বাপও রাখতে হইব। বাপরে যদি 6 মাসের বাচ্চা দিয়ে আপনি কোন যে আপনি লালন পালন করেন, এত একটু পরে শীষ করবো, আমরা তো নাই করলাম একটু পরে পরে শীষ করবো, 1 ঘন্টায় যখন 32 বার শীষ করবো, বেটার মাথাও তা তো ঠিক থাকতো না। কারেন্টের তার যেমন গেলেগা শর্ট করে এরকম শর্ট করবো, কথা কন না কেন ঠিক কিনা? তাহলে কিছু জায়গায় এমন আছে কিয়ামত পর্যন্ত সমান হবে না। আল্লাহ নারীকে এমন কিছু যোগ্যতা দিছে সেইগুলো পুরুষকে দেয় নাই। আবার গর্ভধারণের ক্ষমতা পৃথিবীর কোনো পুরুষের নাই। যে ফেডে রাখে হে কইতারে। এজন্য আমি যে কত কষ্ট মারে দিছি, মারে একটু শিখায়েন আমার ভাইরা, বেশি কিচ্ছু লাগবে না। আপনার ফেডের মাঝে যদি খালি একটা ইট ইট রশিদে বাইন্দা দেওয়া হয়, ফেডের মাঝে খালি একটা ইট, তো এইটা লই তো লড়তেন না। আর 12 কেজি 8 কেজি 10 কেজি একটা বাচ্চা একটা মহিলা ফেডের ভিতরে কেমনে রাখে, কেমনে ঘুমায়, একটু কি চিন্তা করেছেন? এই জন্য ইসলাম বলে না এই কিছু যোগ্যতা আল্লাহ নারীকে দিয়েছে, পুরুষকে দেয় নাই। আবার কিছু যোগ্যতা পুরুষকে দিছে, নারীকে দেয় নাই। পুরুষ দেখা যায় আইল টেলাইয়া কাম করিয়া মাটির কাজ করে খাবারের ব্যবস্থা করতে পারবে, কৃষিকাজ করিয়া পরিবার চালাইতে পারবে, আবার পুরুষ ব্যান চালাইতে পারবো, পুরুষ আবার রিক্সা চালাইতে পারবো। কিন্তু নারী যদি ব্যান আর রিক্সা চালায় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আসেনি, কথা মনে বোঝেন না। এই জন্য ইসলাম বলেছে ইয়া নিসা আন নবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা। আল্লাহু আকবার। দেখেন আল্লাহর কি বিধান। আল্লাহ নবীদের স্ত্রীগণকে সম্বোধন করে বলেন, হে মায়ান নবীর স্ত্রীগণ, তোমরা মর্যাদাগতভাবে অন্যান্য নারীদের মতো নয়। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ইনিত্তাকাইতুন্না ফালা তাকদানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মারুফা। আচ্ছা এখানে আমার বিষয় নাই, পরে আল্লাহ পরের আয়াতে বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আর আস্তে কোন আল্লাহু আকবার। আমার ভাইরে আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় নারী তুমি থাকবে নিজের ঘরে, নারী থাকবো ঘরে। এখন আপনারা কইবেন হুজুর এই তো 12টা বাজাইছেন, নারী ঘরে থাকবে, নারীকে বের হবে না। ইসলাম বলে হ্যাঁ, নারী যদি শরীর কোনো প্রয়োজন হয় নারী যাবে বাহিরে, ইসলাম শিখবে বাহিরে যাবে, প্রয়োজন যদি হয় বাহিরে যাবে, মেডিকেলে যাবে, প্রয়োজন যদি হয় নারী যদি চাকরি করাও লাগে প্রয়োজনে ইসলাম বলে করবে। কিন্তু আল্লাহ বলেন ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারী জাহেলিয়াতের যুগের মহিলাদের মতো, বর্বর যুগের মহিলাদের মতো বের হয় না। অর্থাৎ প্রয়োজনে যদি বের হতে হয় ইসলাম নারীকে বলে নারী গো তোমার ইজ্জত আবরুর হেফাজত করে বের হও, ঠিক কিনা? ও নারী তোমার বড় দাম, ও নারী তোমার পেট থেকে শাহজালাল ইয়ামানি বের হয়েছে, তোমার পেট থেকে সুলতান সালাউদ্দিন আইয়ুবী বের হয়েছে, তোমার পেট থেকে হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি বের হয়েছে। নারীরে তোমার পেট থেকে মরহুম চরমনের আল্লাহর কুতুব বের হয়েছে, তোমার পেট থেকে বাংলার জিন্দা শাহজালাল মুফতি আমিন রহমাতুল্লাহ আলাইহি বের হয়েছে। নারী গো তোমার বড় দাম, তোমার বড় দাম। ইসলাম বলে তুমি পুরুষের কাছ থেকে সমান অধিকার চাইও না, বরং ইসলাম তোমাকে যা দিয়েছি তুমি মানো। ও নারী তুমি ঘরে থাকবা আর প্রয়োজনে পুরুষ বের হবে, কারণ ঘরের কাজগুলা নারীর জন্য সহজ আর বাহিরের কাজগুলা পুরুষের জন্য সহজ, ঠিক কিনা? নারী যত তাড়াতাড়ি রান্না করতে পারবো আমনে পারতেন না। 20 জন মেহমান যদি আয় আমার মাথায় এমনি গরম, কি আনতাম কিনা, একটান থেকে আরেকটা বিলা জায়গা, চিনি আনলে লবণ নাই, লবণ আনলে চিনি নাই। আর যদি হেই পুরুষকে কোয়া হয় যে তুমি 20 জনকে খাওয়াও, আপনারা লাগতো না। আমার মতো পুরুষকে যদি বলা হয় একদিন আমি শেষ। আমি তো বাসায় পরিবার না থাকলে
মাঝে মধ্যে না খায় ডাডা হয়ে পড়েছে, মানে 5 তলার থেকে নামে নিচে গিয়ে খামো, এই পরিমাণ শক্তি আমার গায়ে থাকে না। আমার প্রাণের ভাইরা, তাহলে খুব ভালো করে বুঝেন, কোরআন যখন আসলো আল্লাহ পাক বলেন মা আনজালনা আলাইকাল কোরআন লিতাসকা, নবী গো আমি কোরআন আপনার উপরে অসম্মানিত করার জন্য নাযিল করিনি, বরং কোরআন এসে প্রত্যেকের অধিকার যথাযথভাবে দিয়েছে। নারী কতটুকুন পাবে ইসলাম দিয়েছে, পুরুষ কতটুকুন পাবে ইসলাম দিয়েছে। অনেক সময় শুনে রাখুন আরেকটা কথা, অনেক সময় আমাদের যারা আমাদের ওলামায়ে কেরামদের সঙ্গে ডিবেট হয়, অনেক নাস্তিকরা ডিবেট করে, তাহলে আপনার কোরআন শরীফে যে মেরাজ বুঝেন তো, মিরাজ যেটাকে বলা হয়, বাবা যখন পৃথিবী থেকে বিদায় নেবে কোন সন্তান কতটুকুন পাবে, এই ক্ষেত্রে ইসলাম দেখা যায় নারীরে কম দিছে, পুরুষরে বেশি দিছে। তাহলে কি ইসলাম ঠকাইলো না? এটা প্রশ্ন আসতে পারে। তাহলে কি ইসলাম ঠকাইলো না? না, এই কথাটা যদি একটু ব্যাখ্যা বুঝেন তাহলে বুঝবেন যে না, ইসলাম ঠকায় নাই, বরং আরো বেশি দিছে। এখন বুঝেন, আল্লাহ কোরআন শরীফের সূরা নিসা মহিলাদের নামে যে সূরা নাযিল করছে, এই সূরাতে আল্লাহ মিরাজ বন্টন কেমনে হবে আল্লাহ কইছে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম। বাবা মারা গেল, সন্তান রেখে গেছে, আওলাদ রেখে গেছে, এখন কে কতটুকু ভাইবে? আল্লাহ কয় লিদ্দাকারি মিথলু হাযিল উনসায়াইন। আল্লাহর কোরআনের বিধান, আল্লাহ কয় একটা পুরুষ ভাই পাইব, 2 বইনে যা পায় 1 ভাইয়ে তা পাইব। এখানে আয়াতের মর্মার্থ বাবার্থ, তাহলে বাহ্যিক বোঝা যায় 2 বইনে যা পাইছে 1 ভাইয়ে পাইছে, তাহলে ভাই বেশি পাইল না? এই কথাটা একটু ব্যাখ্যা সাপেক্ষ, ব্যাখ্যা করে বুঝেন। যদিও বাহ্যিক দৃষ্টিতে ইসলাম বাবার মিরাজ বন্টনের ক্ষেত্রে ছেলেকে বেশি দিছে 2 বোনের সমান, আর মেয়েকে একটু কম দিছে, মেয়ে অর্ধেক পাইছে আর ছেলে ভাইয়ে ডাবল পাইছে। আপনারা কবেন তাহলে তো ঠিকই আছে, কোরআন ঠকাই দিছে। না, সব ক্ষেত্র মিলা, সব ক্ষেত্র মিলা। দেখেন, একটা মেয়ে যখন পৃথিবীতে আসে, ইসলাম বলে মেয়ে বালেগ, আপনার মেয়ে আছে, মেয়ের দায়িত্ব মা বাবার কাছে কতটুকুন? ইসলাম বলে এই মেয়ে যতদিন পর্যন্ত বড় না হবে আপনি দেখাশোনা করবেন। শুধু দেখাশোনা করবেন তা না, মেয়েটা বড় হওয়ার পরে, উপযুক্ত হওয়ার পরে, বিবাহের উপযুক্ত যখন হবে, বালেগা যখন হয়ে যাবে, তখন মা বাবার দায়িত্ব হলো এই মেয়েটাকে ভালো একটা পাত্রের হাতে তুলে দেওয়া। খেয়াল করেন। আর ছেলের বেলায় ইসলাম বলে না, ছেলে যখন বালেগ হয়ে গেছে, মা বাবা আর অধিকার না দিলেও আল্লাহর কোরআন বলে আল্লাহ তোমাকে ধরবে না। আপনি তো দিবেন কিন্তু আল্লাহ ধরবে না। তাহলে এই ক্ষেত্রে মেয়ে বেশি পাইছে, কথা কন না কেন? আবার আপনাদের দেশে যে বিয়া হয়, মোহর কে দেয়? ছেলে না মেয়ে? ছেলে দেয়। ছেলে দেয় না, আসলে এখন এটা ডিগবাজি শুরু করে দিলেছে, এটা মানে স্টাইল। কয় লাখ টাকা কাবিন লিখালাম, 5 লাখ 10 লাখ 20 লাখ সমানে লেহে। আর এমন সালাক্যের বাপ লেহে তো লেহই লিখকে আবার দেখবেন যে বিয়া যেদিন করে কইরা মাশাল্লাহ স্ত্রীর কাছ থেকে আবার যেভাবেই হোক কৌশলে মোহরানা মাফ করে নেওয়ার চেষ্টা করে। বেটা বাসরাইতে দিন ঘরের কাছে গিয়ে খালি উহু কিরে উহু কেন লাগা করিম মিয়া উহু কনা উহু যে কইতাছি যা লেখা ইসলাম মাফ করানো লাগবো, দেওয়ার মতো ক্ষমতা নাই। এটা অনেক মানুষ অনেক কৌশলে মাফ করানোর চেষ্টা করে। স্মরণ রাখবেন, এইগুলা শরীয়তে ইসলামীতে সম্পূর্ণ হারাম। মোহর দেওয়া ওয়াজিব। আপনি মোহর যা লিখবেন তাকে দিতে হবে। যদি কিছু উসুল দেন, এটার পরে যা আছে ওইটাও দিতে হবে। যদি না দেন তাহলে আপনার সন্তান যারা হবে এরা কার সন্তান হবে আমি কইতাম না, এটা কোরআনের ভাষায়, এটা আমি আরেকদিন কমো, খুব ভালো করে বুঝতে হবে। এই জন্যে আপনি যদি মোহর না দিয়ে থাকেন আজকেই দেন, আজকেই দেন। আমি আমার স্ত্রীর নগদ দিছি, নগদ দিয়েও আবার হেরে জিগাইছি তুমি কি পাইছ? হ্যাঁ পরিপূর্ণ পাইছি। তো এটা মনে মধ্যে রাখতো, হাসরের মাঠে সাক্ষী দিও। তো অনেক লোক আছে নিজের মাতাব্বরি করার লেগা 20 লাখ লেখা লাইছে কিন্তু দেয় না। মোহর না দিলে মারাত্মক বড় গুনাহ। তাহলে এবার বলেন, ছেলে আর মেয়ে বিবাহের ক্ষেত্রে ছেলে মোহর দেয়, মেয়ে মোহর পায়। এই ক্ষেত্রে ছেলে বেশি পাইছে না মেয়ে? আচ্ছা, আবার আসেন, এক বাপের 1 ছেলে 1 মেয়ে, দেখা গেছে গাজীপুর শহরে বাসা অথবা আশেপাশে কোথাও বাড়ি, দেখবেন যখন লেখাপড়া করার সময় যদি ছেলে আর মেয়ে 2 জন বড় ভার্সিটিতে পড়ে, ঢাকায় পড়ে বা বিভিন্ন চট্টগ্রাম পড়ে, যাওয়ার সময় দেখবেন বাবা ছেলের হাতে দেয় বেশি,
উদাহরণস্বরূপ ছেলের হাতে দে ১,৫০০, কয় হাজার, মনে করেন ঢাকা যাইব আইব তোমার যেখানে পড়ে ১,৫০০ দিছি ১,৫০০, মেয়ের হাতে দিছে ৫০০, কত? আচ্ছা খেয়াল করেন, তাহলে ছেলে বেশি পাইছে মেয়ে কম পাইলো? আপনি যুক্তি দেখবেন ঠকে, মেয়ে ঠকে না। ইসলাম নারীকে ঠকায় নাই। ১,৫০০ দিয়া বাবা ছেলেরা কইছে হুট, আমরা সিলেটি বাসে হুট মায়ের রেজাল্ট হয়ে যেতেছ, বুঝছে শুনে যাইস, বাসের টিকিটটা তুই কাটিস, রিক্সা ভাড়াটা তুই দিস, রাস্তাঘাটে যদি কোনো কিচ্ছু খাওয়ান লাগে তাহলে এইটা তুই কিনে দিস, ভার্সিটি গিয়েও সেইখানে যদি টাকা পয়সা লাগে তুই দিস। ছেলে বেশি ভাইয়া লাভ কি? ভাড়াটারা যা আছে সব দিয়া বেটা ভার্সিটি গিয়া দেয় পকেট শূন্য, আর দুস্থের কাছে দুস্থ ২০০ টাকা আব্বা ফাটাই মানে ভাই ১,০০০ টাকা। কিন্তু মেয়ের যে ৫০০ টাকা দিছিল, মেয়ের ৫০০ টাকা কিন্তু একেবারে হেফাজতে আছে। হে বাইরে এটা দেয় না, রাস্তায় এক কাপ চা খাইলেও দেয় না, এটা তার জন্য রাখলে বৃষ্টি গালদাস নইছি পাউডার মাউডার সোনো মনো যা আছে সব কিনবো। তাহলে এই ক্ষেত্রেও যদি তালাশ করি তাহলে ছেলেকে বেশি দিলেও ছেলের উপরে দায়িত্ব বেশি, কিন্তু নারীর উপরে দায়িত্ব কম। এভাবে সর্বক্ষেত্র যদি আপনি আমি তালাশ করি, ইসলাম বলে, কোরআন বলে নারীর অধিকার ইসলাম বেশি দিয়েছে। অতএব যারা বলে নারী আর পুরুষ সমান চাই, বুঝতে হবে এরা গাঁজাখুর, কোরআন হাদিসের কোনো জ্ঞান এদের ভিতরে নাই। সমান চাইলে নারী ঠকবে। ইসলাম বলে না, নারীর অধিকার এত বেশি। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, নবী বলেছেন মায়ের জাতির পদতলে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ জোরে কোন, কোন পুরুষের পায়ের নিচে বেহেশত আছে এই কথা কোরআন হাদিসে কোথাও নাই। তাহলে বলুন সম্মান এমন কি? কেউ যদি মায়ের চেহারার দিকে তাকায়, রসুল বলেন মায়ের চেহারার দিকে যদি কেউ সুনজরে তাকায়, আপনার ঘরে কোরআন শরীফ আছে, এই কোরআন শরীফের দিকে চাইলে যেমন সব হয়, কাবা শরীফের দিকে তাকাইলে যেমন সব হয়, মায়ের দিকে তাকাইলেও সব হয়। রসুল বলেন একবার চাইবা, আল্লাহ তোমার আমল নামায় একটা মকবুল হজের সব দিবে। তাহলে যার ঘরে মা আছে আপনারা চাইবেননি? মার দিকে চাইবেননি আপনারা? না চাইতেন না? আমি তোমার মার কাছে চাই, মাঝে মধ্যে মাথাটা নোয়াই দেই যে মা দোয়া করে দাও, মা দোয়া করে দাও। মায়ের দোয়াই হয়তো বা আল্লাহ পর্যন্ত নিয়ে আসছে। মুহতারাম হাজিরিন, তাহলে মোট কথা হলো আজকের আলোচনা থেকে আমরা এটাই শিখলাম, কোরআন এসে আমাদের সম্মান বাড়িয়ে দিয়েছে, কোরআন এসে আমাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছে। তাই আল্লাহ পাক বলেন মা আনজালনা আলাইকাল কোরআন লিতাসকা, হে রাসূল আমি কোরআন আপনার উপরে জন্য নাজিল করি নাই যে আপনিও সম্মানিত হবেন, বরং আপনাকে কোরআন দিয়েছি সম্মানিত হওয়ার জন্যে। এই কোরআন ওয়ারিস সূত্রে নবীর উম্মত হিসাবে আমরা পেয়েছি। এই আমানত যদি সব জায়গায় প্রয়োগ করতে পারি, ধরে রাখতে